আবারও নদিয়ার সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা। তাহলে কি বিজেপির আশঙ্কায় সত্যি? পশ্চিমবাংলার নির্বাচনে বিদেশি মুদ্রার ব্যবহার করার কৌশল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। নদিয়ার গেদে সীমান্তে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা পাচার করতে গিয়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুই বাংলাদেশি। ধৃত দুই বাংলাদেশির নাম শঙ্কর কুমার দত্ত এবং ওয়ালিদ মেহেন্দি রাসেল। ধৃত দুজনের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ এবং চাঁদপুর শহরে। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ তল্লাশি চালায় কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসে। তল্লাশিতে মেলে একটি মিক্সার গ্রাইন্ডার খুলতেই চক্ষু চড়ক গাছ। সীমান্ত রক্ষীদের ধরে ধরে মোড়ানো ছিল বৈদেশিক মুদ্রা। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রাগুলো বিভিন্ন দেশের। অস্ট্রেলিয়া, ইউএসএ, নিউজিল্যান্ড, সৌদি আরব ছাড়াও রয়েছে বাংলাদেশি মুদ্রা। এখনো পর্যন্ত 81,52,854টি বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। তাহলে কি সত্যি সত্যি নির্বাচনে খরচ করার উদ্দেশ্যে এই বৈদেশিক মুদ্রা ব্যবহারের চেষ্টা করছে এক শ্রেণীর লোক? রীতিমতো প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনায় আশঙ্কা রয়েছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়া উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, তারা কিন্তু অভিযোগ তুলেছে যে নদিয়ার দুটি লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য এই সমস্ত অর্থ ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। তাহলে কি নদিয়ায় রানীমাকে হারাতেই এইসব টাকা বাইরে থেকে আসছে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। এই বিষয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কি বলছে শুনবো একবার। এটা তো একদম সঠিক কথা। বাংলাদেশ থেকে ভোটার যেমন অবৈধভাবে আসে, ঠিক তেমনি ভোটারকে ব্যবহার করার জন্য বিদেশি শক্তির মদতে বিজেপিকে হারানোর জন্য আর যে বিদেশি শক্তির অর্থাৎ এদেশটাকে যারা বাংলাদেশের স্লোগান দেয়, জয় বাংলা বলে, উৎসাহিত হয়ে তাই ওপার বাংলার যে ইসলামিক শক্তি, বিশেষ করে দেশ বিরোধী শক্তি, ভারতবর্ষকে যারা বা পশ্চিম বাংলাকে যারা বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চায়, তদন্ত করলে আমার মনে হয় তারা এই বিজেপির ক্যান্ডিডেটকে হারানোর জন্য এই টাকাটা এসছে। দেখুন, চুরি ধরা পড়ে কত অংশ, এর মধ্যে যে ঢুকে যায়নি তার গ্যারান্টি কে দেবে? যেটা ধরা পড়েছে সেইটা প্রকাশ হয়েছে, আর যেগুলো ধরা পড়েনি সেগুলো প্রকাশ হয়নি। আর ভবিষ্যতে যা আসবে না সেটাই বাকি করে বলি। বিদেশিদের লক্ষ্য পশ্চিমবাংলাকে যেহেতু জয় বাংলা স্লোগান দিচ্ছে আর জঙ্গিদের আশ্রয়স্থল আজকে পশ্চিমবাংলা, মমতা ব্যানার্জি হচ্ছে তার মদতদাতা, সেই কারণে ওপার বাংলা থেকে ওই জঙ্গিও আসবে, জঙ্গি পরিচালনার জন্য টাকাও আসবে এবং ওদেশে জঙ্গির পক্ষে এদেশকে কবজা করার জন্য ভোটারও আসবে। 100% হয়ে থাকে, এটা হওয়ার জন্যই। স্থানীয় বাসিন্দা গৌতম নাথ কি বলছেন, তার কি বক্তব্য এই ঘটনা নিয়ে, এবার সেটা শুনবো। গেদে স্টেশনে আনুমানিক 9টার সময়, সকাল 9:30টার মধ্যে বিএসএফ কিছু ইনফরমেশন পেয়েছিল মৈত্রী ট্রেনে কিছু জিনিসপত্র আসবে অবৈধ। তার জন্য মৈত্রী ট্রেন ডিটেনশন দিয়ে ওরা মৈত্রী ট্রেন চেকিং শুরু করে এবং যার এগেনস্টে বা যে পাসপোর্ট হোল্ডারের ছিল আইডেন্টিফিকেশান করে সেই পাসপোর্ট হোল্ডারকে চিহ্নিতকরণ করে তার মিক্সচারের মধ্যে আনুমানিক কিছু ডলার তারা সিজ করে এবং নামিয়ে নিয়ে আসে। তো সেটা এখনও সেটা কারবাই চলছে, ওদের গোনা টোনার বা কত মূল্য হচ্ছে সেসব নিয়ে এখন কাজ চলছে। একদম ইনফরমেশন ছাড়া এই কাজ সহজ না ধরা। যাক, এদের এদিক দিয়ে তো সোনার ব্ল্যাক সেরকম হয় না, মৈত্রী ট্রেনও হয় না, কিন্তু এইরকমভাবে মাঝামাঝি রেড করে পাচ্ছে। কারণ এগুলো তো ইন্টারনাল ব্যাপার। এখন যারা ব্যবসা করে তারা চোরাচালান করে, তারা দুই দেশের খবরাখবর নিয়েই কোনটায় বেশি লাভ কোনটায় লস সেইগুলো হিসাব করে তারা ব্যবসা পরিচালনা করে। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে শুনবো এবার। পরিমাণে বৈদেশিক মুদ্রা, তাহলে কি রানীমাকে হারানোর চক্রান্ত উঠতে শুরু করেছে প্রশ্ন। তাহলে কি বিরোধীদের এই আশঙ্কা অর্থাৎ বিজেপির আশঙ্কায় সত্যি যে রানীমাকে হারানোর কৌশল বা বিজেপি প্রার্থীদের হারানোর চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস? গতকালও উদ্ধার হলো নদিয়ার গেদে সীমান্তে অর্থাৎ ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেসে করে কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছিল। আর সেই সময় নজর এড়ায়নি বিএসএফ কিন্তু তল্লাশি শুরু করে, আর তল্লাশিতে একটি মিক্সার গ্রাইন্ডার
তার ভেতর থেকে বিপুল পরিমাণ থরে থরে সাজানো বৈদেশিক মুদ্রা, যার মধ্যে রয়েছে ইউএসএ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি বাংলাদেশেরও বৈদেশিক মুদ্রা এখানে উদ্ধার হয়েছে। আর তা ঘিরে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরেই সীমান্তে ক্রমাগত উদ্ধার হচ্ছে টাকা এবং সোনা, এবং স্বাভাবিকভাবেই তা থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবং স্বাভাবিকভাবেই গতকালও উদ্ধার হলো দুই বাংলাদেশি ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা। আর সেই বৈদেশিক মুদ্রা ইতিমধ্যেই কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি কাজে ব্যবহার করা তাদের উদ্দেশ্য ছিল, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ। এবং তদন্তকারীদের মধ্যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা বিপুল পরিমাণে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাচার হচ্ছিল, এবং বিএসএফ এর কাছে কিন্তু গোপন সূত্রে খবর ছিল, এবং সেই মোতাবেক বিএসএফ ওই মিক্সার গ্রাইন্ডার তল্লাশি চালিয়ে পুরো মিক্সার গ্রাইন্ডারটিকে তারা খোলে, এবং খুলতেই চক্ষু চরক গাছ তাদের দেখা যায় যে দুই ব্যক্তি যাদের নাম শঙ্কর কুমার দত্ত এবং ওয়ালিদ মেহেন্দি রাসেল, তাদের দুজনের বাড়ি কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশে কি জন্য তারা এই মোট 81,52,854 টাকার অর্থাৎ বৈদেশিক মুদ্রা তারা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাই নিয়ে রীতিমতো জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাহলে কি নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহার করাই কি তাদের উদ্দেশ্য ছিল কিনা, তা নিয়েও কিন্তু রীতিমতো বড় সড় প্রশ্ন দেখা দিয়েছে। একদমই, অর্থাৎ বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এই বৈদেশিক মুদ্রা উদ্ধার হবার ঘটনায়। আপনাদেরকে আরেকবার শোনাই স্থানীয় বাসিন্দা কি বক্তব্য তাদের। স্থানীয় বাসিন্দারা কিভাবে দেখছেন এই পুরো ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। কালকে গেদে স্টেশনে আনুমানিক 9টার সময় সকাল 9:30টার মধ্যে পিএসএফ কিছু ইনফরমেশন পেয়েছিল মৈত্রী ট্রেনে কিছু জিনিসপত্র আসবে অবৈধ। তার জন্য মৈত্রী ট্রেন ডিটেনশন দিয়ে ওরা মৈত্রী ট্রেন চেকিং শুরু করে, এবং যার এগেনস্টে বা যে পাসপোর্ট হোল্ডারের ছিল আইডেন্টিফিকেশান করে সেই পাসপোর্ট হোল্ডারকে চিহ্নিতকরণ করে তার মিক্সচারের মধ্যে আনুমানিক কিছু ডলার তারা সিজ করে এবং নামিয়ে নিয়ে আসে। তো সেটা এখনও সেটা কারবাই চলছে, ওদের গোনা টোনার বা কত মূল্য হচ্ছে সেই সব নিয়ে এখন কাজ চলছে। একদম ইনফরমেশন ছাড়া এই কাজ সহজ না ধরা যাক। এদের এদিক দিয়ে তো সোনার ব্ল্যাক সেরকম হয় না, মৈত্রী ট্রেনও হয় না, কিন্তু এইরকমভাবে মাঝামাঝি রেড করে পাচ্ছে, কারণ এগুলো তো ইন্টারনাল ব্যাপার। এখন যারা ব্যবসা করে তারা চোরাচালান করে, তারা দুই দেশের খবরাখবর নিয়েই কোনটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।